কলম নিচে নামাই কথা বলেন। ভালো মতো কথা বলেন। আপনি কেন কথা বলেন না, কথা বলতেছেন আমি কথা বলেন না। কলম নিচে নামাই কথা বলেন। আমি দুজনের কাছে অনুরোধ করছি ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান, ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান দুজনের কাছে অনুরোধ করছি দুজনের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলুন। ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান, আপনারা একটা ন্যাশনাল টিভিতে আছেন, জনগণ আপনাদের দেখছে। দুজনের প্রতি শিষ্টাচার রাখার অনুরোধ জানাচ্ছি। রাশেদ খান, ব্যারিস্টার শাহরিয়ার কবির। আমি আপনার কথা ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান, আমি দুজনের কাছে অনুরোধ জানাচ্ছি, আমাকে বলছেন অনুরোধ জানাচ্ছি আপনারা নিজেদের নির্ধারিত সময়ে কথা বলুন। আপনার কথা আমি নোট করেছি। আপনি কেন আমাকে আক্রমণের জায়গায় আমরা না চাই। যদি ব্যক্তিগত আক্রমণ হয় তাহলে আপনি কি বিএনপিকে আক্রমণ করেন নাই? আপনি কি ডাক্তার জাহিদুর রহমানকে আক্রমণ করেন নাই? দুই ধরনের ভুল হয়, একটা ইচ্ছাকৃত ভুল, একটা অনিচ্ছাকৃত ভুল। ওই জুতা মেরে গরুদানের মতো অবস্থা। কথা হচ্ছে সে কি পররাষ্ট্র নীতির বাহিরে গিয়ে ভারত কখনো সবসময়, আমি আপনারা দেখছেন আমি সবসময় যেটা বলি, এটা উপলব্ধি করতে হবে দেশের মানুষকে, এবং স্পেশালি মানে আল্লাহ চাইছেন, কারণ যার কথা বলতেছেন উপদেষ্টা সে কয়েকদিন আগে ভারতের খুব দাবিদারি করছে। সো দাবিদারি করলেও ভারত হওয়া যায় না, যে কথাটা আমি বারবার বলছি। বিএনপি চাইলেও কোনদিন ভারত হতে পারবে না, কারণ ভারত কোনোদিনই বিএনপিকে বিশ্বাস করবে না। সেকেন্ডলি, ওনাকে এই যে বসায় রাখলেন, ওনাকে তারপর ভিতরে ঢুকতে দিলেন, উনি ঢুকলেন না, ফিরে আসলেন। রাষ্ট্রীয়ভাবে কি ভারত এর জন্য সরি বলছে বাংলাদেশের জনগণের কাছে? না। আমি প্রথম থেকে একটা কথা বলে আসছি, ভারত কোনোদিন আমাদের সাথে মানে বাংলাদেশের জনগণের সাথে কোনোদিন কোনো সম্পর্ক চায়নি, এবং সেটা আজ থেকে না, সেটা 47 না, 1905 সাল থেকে। 1905 সাল থেকে কেন 1905 সাল থেকে বলি? যখন বঙ্গভঙ্গ, ঢাকা, আমাদের পূর্ব পাকিস্তান যেটা ছিল, এটা মুসলমান অধ্যুষিত কোনো এলাকা ভালো হোক, এটা বলতে ভারত জানা। ভারতের প্রথম পররাষ্ট্রনীতির মূল কারণই হচ্ছে মুসলমান ঠেকাও। কিন্তু একটা জিনিস মনে রাখেন, 47 সালে কিন্তু আমরা ভাগ হয়েছি যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, সেখানে কিন্তু ছিল মাইনরিটি শাসন। মানুষকে একটা জিনিস বুঝতে হবে, ভারত কে শাসন করে? ভারত বামনেরা শাসন করে। এই বামনরা শাসনের জন্যই দলিতরা নিষ্পেষিত হয়। এই মানে হিন্দু মুসলমান না, নিম্ন শ্রেণীর মানুষ এখনো তার অস্পৃশ্য, তাদের ছায়া লাগান যাবে। সো এবং আরেকটা অবাক করা বিষয়, আমি মাঝে মাঝে চিন্তা করি, আমাদের অনেক ভাইরা বলে ভারত একটা বৃহৎ শক্তি, সেই শক্তির পাশে বাংলাদেশ আসলে তাদের সারা কোনদিন সার্বভৌমত্ব পাবে না। এই যে ভ্রান্ত ধারণা, যে দেশে 22% হাউস হোল্ডের, আবার বুঝেন 22% হাউস হোল্ডের টয়লেট ফ্যাসিলিটি নেই, সে আপনাকে কি দিবে বলেন তো? হাসিনার সময় দেখেন, হাসিনার সময় 1,05,000 কোটি টাকা এসালন লুট করছে, আর পুরো হাসিনার সময় আপনি ভারত থেকে লোন করছেন 98,000 কোটি টাকা। তার মানে আপনার টাকা দিয়ে আপনাকে লোনগ্রস্ত করছে হচ্ছে ভারত। এই হচ্ছে ভারত। ভারত কোনোদিন আপনার বন্ধু ছিল না, আজও নয়, আগামী তো থাকবে। জাহিদুর রহমান যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটাকে কিভাবে মূল্যায়ন করবে? ত্রিরাষ্ট্রীয় প্রোটোকল আমরা দেখেছি যে প্রত্যাখ্যান করে দেশে ফিরে এসেছেন কঠোর অবস্থান এবং আত্মসম্মান নিয়ে, সেই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করবে? শুনেন, আত্মসম্মান তো আগের দিনে বিকাশ দিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাই কমিশনারকে ডেকে আনলেন কি জন্য? জাহিদুর রহমানকে ফিরিয়ে দেওয়ার জন্য। আর যে লোক বাংলাদেশকে এক করে দিতে চাইলেন, ত্রিবেদী, তাকে ডাকার আপনার সাহস হলো না। এখন পর্যন্ত বিএনপি না সংসদে না বাইরে এ নিয়ে একটা স্টেটমেন্ট চাইছে না ব্যাখ্যা চাইছে। উনি কে আমাদের 20 কোটিকে একসাথে করার? উনি কে? শোনেন, একটা কথা বারবার বলিস, দিনেশ ত্রিবেদী জানা উচিত। আজকে দেখলাম একটু আগে একজন বলছে যে রংপুর বিভাগকে এক করে না, করেন না ভাই। কত ধানে কত চাল পারবেন, বহুত চেষ্টা করছেন তো। আমরা কাশ্মীরের মতো আপনি নিতে পারবেন এটা ঠিক না, আমরা ডোকালাম নিয়ে নেব। আপনি যদি এই দীনেশ বাবু 20 কোটি আপনার সাথে যাবো কেন? কিন্তু চায়নার সাথে যাবো, বারবার বলছে চায়না পাকিস্তানের সাথে যাবো, আপনার সাথে যাবো কেন? সো আপনার নিজের দেশকে ঠিক করেন, তারপর আমাদেরকে এক করতে এসেন। আর এক করার শোনেন, ভারত আমাদেরকে কখনো এক করতে পারবে না, এবং সেটা পারবে না। মিলিটারি পাওয়ার যদি ভারত আমাদেরকে করতে দেয়, ভারত টুকরো হয়ে যাবে। কারণ ভারত আমাদের দিকে আগালে চীন এবং পাকিস্তান আগাবে, এবং চীন এবং পাকিস্তান আগালে ভারত 17 টুকরা হয়ে যাবে। সো ভারত মনে হয় এতখানি বোকা না, এটা করবে। ভারত সবসময় কি চায়? এখানকার মানুষকে ভয় দেখিয়ে, এবং এখানে যারা ক্ষমতায় থাকে তাদেরকে তাদের নিজের হাতে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য। এবং যেটা দেখতেছি আমরা, বিএনপি বারবার ভুল করতেছে, সেজন্য মাসুল দিচ্ছে। যখনই ভারতের পক্ষে কথা বলবে তখনই মাসুল দিতে হবে, এবং এই মাসুলটা মানে মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি কি ভারতের পক্ষে কথা বলছে? ভারতের বিপক্ষে কথা বলার মতো এখন একটা পর্যন্ত দেখিনি, কারণ ভারত তাকে ক্ষমতা বসাইছে। দীনেশ ত্রিবেদী যখন এত বড় একটা দুঃসাহসিক কথা বলে, উনি তো পরের দিন ভারত বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। আজ পর্যন্ত 3-4টা ভিত্তি, আজ পর্যন্ত কোনো উত্তর কেউ দিতে পারেনি। আনন্দবাজার পত্রিকায় কেন সেই রিপোর্ট প্রকাশ হলো সে বিষয়ে কোনো আজ পর্যন্ত টিল ডেট দিতে পারেননি। কি অদৃশ্য শক্তির জন্য বললেন মাননীয় প্রধানমন্ত্রী সেদিন, যা আমার দেশে ফেরা আমার হাতে না, বলতে পারেননি। যখন রয়ের কাছে বলা হয়, এই কালকে বোধহয় একটা জিনিস দেখলেন, সালাউদ্দিন সাহেব সম্পর্কে বললেন যে শিলংয়ে থেকে যদি সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে সবার শিলং দিয়ে থাকা উচিত। আর ওই আমাদের উনি হচ্ছেন প্রফেসর মানে শহীদুল সাহেব, উনি যে কথাটা বলছেন, ওনাকে ট্রেনিং দিয়ে নিয়ে আসা হলো রে ভাই। আপনি যে আরামায়েশে ছিলেন, একটা তো গুম হলে এরকম আরামায়েশে থাকে কেউ? সো আপনি ভারতের বলয়ের মধ্যে থেকে আপনি যখন হাইকমিশন একটা কথা বলবেন সেটা প্রতিবাদ করলেন না, আর যখন আপনার উপদেশটাকে দিল্লি থেকে ফিরিয়ে দাও, আপনি একটা জিনিস বুঝতে হবে, দিল্লি থেকে ফিরিয়ে দাও না। এটা আবার জাহিদ সাহেব নাটক করছেন কিনা আমি জানি না। আপনাকে বসায় রাখছে, যে কোনো ইমিগ্রেশন ক্ষমতা আছে, বসে রেখে প্রশ্ন জিজ্ঞাসা করা, একটা এন্ট্রি দিছে, সে ঢোকেনি তো।
সে ঢোকেনি। এখন এটা ঢোকেনি, এটাও কি সেই রয়ের কোনো কিছু দেখাতে চায় কিনা যে এদেশে যে না ভাই আমি ভারতের সাথে নাই, কারণ দুদিন আগে তো দেখলাম সে ভারতের পক্ষে কথা বললো। সো আমরা যখন তাকে এজেন্ট বলি সেটা হয়তো মিথ্যা প্রমাণের জন্য নাটক করতেও পারে। সো আমি জানি না, কিন্তু বাংলাদেশ যে বিএনপির উচিত ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং দিনেশ ত্রিবেদীকে বহিষ্কার করা, আমাদের দেশে যত ইন্ডিয়ানরা চাকরি করে তাদের ওয়ার্ক পারমিট বাতিল করা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান। ইতিমধ্যে আমরা দেখলাম উপদেষ্টা জাহিদুর রহমানের ঘটনায় ভারতীয় ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তরফ করে অসন্তোষ জানিয়েছে ঢাকা, কিন্তু ঢাকার এই অসন্তোষ দিল্লি কতটা আমলে নেবে বলে মনে করেন? শাহরিয়ার ভাইয়ের কথাগুলো শুনছিলাম, তিনি ভারতের বিরুদ্ধে বলছিলেন। তার বক্তব্য শুনলে মনে হয় যে তিনি একজন আগ্রাসন বিরোধী নেতা। তো এই বাংলাদেশে আগ্রাসনের সব থেকে বেশি শিকার হয়েছে বিএনপি, এবং তিনি তার শুরুতে বললেন যে বিএনপি চাইলেও কখনো ভারতের সাথে যেতে পারবে না। অর্থাৎ তিনি তার ওই শুরুর বক্তব্যের মাধ্যমে তার শেষের বক্তব্য যে আসলে অপ্রয়োজনীয়, অনর্থক, তিনি নিজে প্রমাণ করেছেন। যাই হোক, এখন ডাক্তার জাহিদুর রহমান, তিনি আমরা দেখেছি যে শেখ হাসিনার আমলে তিনি ফেসবুকে, ইউটিউবে তার মতামত বিশ্লেষণ করতে আমরা দেখেছি। সেই সময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি অনেক বক্তব্য রেখেছেন, যে কারণে শেখ হাসিনা রেজিমেই তাকে আসলে ভারতে ব্ল্যাকলিস্টেড করা হয়, এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা হওয়ার পরেও সেই লিস্ট থেকে আসলে তার নাম বাদ দেওয়া হয়নি। আর সম্ভবত আমি যতটুকু গণমাধ্যমে দেখলাম যে তিনি আসলে কূটনৈতিক পাসপোর্ট না, সাধারণ পাসপোর্ট নিয়ে সেখানে গিয়েছিলেন, এবং এটি একটি সরকারি সফর ছিল। যাই হোক, আমরা মানুষ, আমাদের বক্তব্যে অনেক সময় ভুল হয়, এবং আমি জানি না আসলে ডক্টর জাহিদ কোথায় আসলে তিনি আসলে ভারতের পক্ষে বক্তব্য দিয়েছেন, এটা অন্য হয়তো আপনার তার সব বক্তব্য ভালো লাগবে না, কারণ তিনি একসময় ফেসিবাদ বিরোধী লড়াইয়ে তিনি অনলাইনে জনমত তৈরি করার জন্য কাজ করেছেন। শাহরিয়ার কবির ভাইকে আমরা এখন দেখছি যে জামাতের পক্ষে তিনি অনলাইনে টকশোতে জনমত তৈরি করার জন্য কাজ করছেন। আমরা ফেসিবাদ বিরোধী লড়াইয়ে যদি শাহরিয়ার কবির ভাই এখনকার যে ভোকাল, ওই ভোকাল আমরা যদি পেতাম তাহলে খুব ভালো লাগতো। ডাক্তার জাহিদুর রহমানকে যেভাবে পেয়েছিলাম, আমাদের ব্যারিস্টার শাহরিয়ার ভাইকে আমরা সেই সময় পাইনি। আমার কাছে মনে হয় যে এরকম শাহরিয়ার ভাইরা যদি আগে থেকেই তাদেরকে আমরা এইভাবে সোচ্চার মাঠে বিপ্লবী বক্তব্য, আগ্রাসনের না, আজকে কি আপনার শুনেন, আমার প্রথম কথা হচ্ছে এক মিনিট বলে, আজকে যদি আমি জানতাম আপনি আসছেন, আপনি এখানে প্রশ্নটা কি ভারতের বিরুদ্ধে করতে আসছেন না শাহরিয়ার কবিরের বিরুদ্ধে বলতে? আমি জানি শাহরিয়ার কবিরের বিরুদ্ধে জানেনই না, আপনি এইভাবে ব্যক্তিগত আক্রমণ ছেড়ে ভারতের পক্ষে সেটা বলে। আপনি কথা বলেছেন না? না, আমি তো আপনার বিরুদ্ধে একটা কথা বলিনি। আমি মনে করি আপনি আমার শাহরিয়ার ভাই খেলা করতে তোলেন, আপনার তো দাঁড়িয়ে আপনি তো ওজনে যোগদান করছেন, আর কোনো কথা নেই, বলে দেন এবার ফিরে যাচ্ছি। আপনি এই ব্যক্তিগত কাজটা কন্টিনিউস করে যাচ্ছেন। আপনাকে কি এই জন্য আপনি করছে? হ্যাঁ, আপনাকে কি এই জন্য আপনাকে রহমান আপনি করছে? তাকে মনে হচ্ছে তাকে মনে হচ্ছে না, শুনেন, আপনি হঠাৎ করে আপনি যে লোকটা যে ছিলেন আমাদের সাথে সহযোদ্ধা, হঠাৎ করে আপনার এই ভুল পাল্টালো কি জন্য? এটা তো আমাকে আপনি বলেন আপনার কথা বলতে জিনিস কিনা আপনি তো আপনি যে এইভাবে আপনার আসলে রয়ের প্রকৃত এজেন্টের কাজ করার জন্য আপনাকে বলছি আমি খুব খুশি হবো যদি ভালো খেলোয়াড় আসলে খেলবো না। আপনি তো ভালো বলেন, আপনি শোনেন, আপনি না বলে ভালো কথা বলবেন, কথা বলবেন না। আমাকে বলছেন ব্যক্তিগত আক্রমণের জায়গাতে না যাই দুজনে আপনাদের কাছে তো এত আমি নোট করেছি, তাই না? দেশের প্রতি এখানে আমি আসছি কেন? যদি ব্যক্তিগত আপনি কি একটা জাহিদুর রহমানকে আক্রমণ করেন না? রাশেদ খান একটু মাথা ঠান্ডা করে আমি যে জনগণের কাছে আমরা চাই যে আমরা